কালো যদি মন্দ তবে কেশ বাকিলে কালো কেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসের বিখ্যাত সংলাপ। সংস্কৃতিমনা বাঙালি তার জীবনের সংস্কৃতির স্ট্যান্ডার্ড দিয়েছে এ সংলাপ দিয়ে বহু জায়গায়, বহুখানে, বহু স্তরে। কিন্তু এই সংস্কৃতিমনা বাঙালি ঠিক যখন জীবনে চলে আসে প্রমাণ দেবার, ঠিক তখনই আসলে হয়ে যায় আসল পরীক্ষা। যুগ যুগ আগে, শ বছর আগে যে তাবেদার এসেছিল আমাদের জীবনে, সে তাবেদার আসলে স্থায়ী করে দিয়েছে মনের গোপনে বর্ণের এই সমতা এবং অসমতা। সেই সমতার অসমতার কথা নিয়ে আমাদের আজকের গল্প মেঘবর্ণা। আমি তোমাকে দেখতে চাই কৃষ্ণকলি। না, এ কেমন পাগলামি তোমার? আমাদের দুজনের যদি দেখাই না হয় তাহলে এটা কেমন সম্পর্ক? তুমি আমার কাছে অনেক বড়, অনেক। আমি চাই না তুমি কোনো কারণে কারো কাছে ছোট হও। মাঝে মাঝে আমি তোমার কথা বুঝতে পারি না কৃষ্ণকলি। এর মাঝে বড় ছোট কোত্থেকে আসছে? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? স্ট্রেঞ্জ। এতদিন পরে এসে তুমি এ কেমন প্রশ্ন করলে আমাকে? কেন ভালোবাসো সেটা তো কখনোই জানতে চাইনি। কাউকে না দেখে কি ভালোবাসা যায়? যায়, অবশ্যই যায়। কারণ কারণ আমি জেনে গেছি তুমি অনেক সুন্দর। কিভাবে? তোমার কণ্ঠস্বর নুপুরের মতো, আকাশের মতো বিশাল তোমার মন, রংধনু 7 রঙে রাঙা। মন? হ্যাঁ মন। এ কি তুমি তুমি হাসছো কেন? এ কি তুমি তুমি এত কালো? আপনি কি কোনো কারণে ডিস্টার্ব? না, একদমই না। আসলে আপনার সাথে আমি যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চাই সেটা কিভাবে স্টার্ট করব ভাবছিলাম। দেখুন মিস নাদিয়া, অনেক আলাপিত হলো। আমার বেসিক মেসেজটা আসলে মানুষের চামড়ার যে সাদা কালো বিষয়টা, এটার যে সেন্সটা, এটা তো কমপ্লিটলি বর্ণবাদ। আর্যরা, ইংরেজরা ব্ল্যাককে ইগনোর করবার এই সেন্সটা আমাদের ভিতর বহু আগে পুশ করে দিয়ে গেছে। এখন আমরা স্বাধীন, বাট এই সেন্স থেকে কিন্তু আমরা এখনো বেরিয়ে আসতে পারি। আপনি যদি কিছু মনে না করেন, আমাকে একটা কোশ্চেন করতে পারি? শিওর। আপনি নিজে কি বেরিয়ে আসতে পেরেছেন? অবভিয়াসলি। দেখুন মিস নাদিয়া, আমার মাও কালো ছিলেন। খুব কাছ থেকে তার সাফারেন্সগুলো আমি দেখেছি, তাকে কষ্ট পেতে দেখেছি খুব কাছ থেকে। বলতে আপত্তি নেই, আমার বাবা পরবর্তীতে একটা বিয়ে করেছিলেন। না হলে
আমি এই সাবজেক্টটা নিয়ে ঘরের টাকা দিয়ে কেন কাজ করতে আসবো বাইরে বলুন? পাবলিককে সচেতন করতে এসেছি, বিকজ অফ আই এম কমিটেড। বাট আপনি নিজেও কিন্তু ফর্সা। তাছাড়া ধনীদের কত রকমের যে খেয়াল থাকে। নাদিয়া, আমি যখন দেশের বাইরে ছিলাম লম্বা একটা সময়, তখন প্রকাশ্যে আড়ালে ব্ল্যাক শব্দটা আমাকে প্রতিনিয়ত শুনতে হয়েছে। বাহ, বেশ ভালো। আপনি কি আমি ব্ল্যাক বলে এই প্রজেক্টে আমাকে ইনভলভ করেছেন? দেখুন মিস নাদিয়া, নিঃসন্দেহে আপনি একজন প্রমিজিং ফিল্ম মেকার, অনেক ভালো আপনার কাজ। আসলে এই বিষয়টা আপনি যেভাবে ফিল করবেন, যেভাবে ডিল করবেন, অন্যরা। থ্যাংক ইউ সো মাচ। বাবা, তোমার কি এখন একটু কথা বলার সময় হবে? আমি কি তোকে কথা বলতে নিষেধ করেছি? না, মানে বলছিলাম কি যে অনিন্দ তো আমার সাথে দেখা করবার জন্য পাগল হয়ে গিয়েছে। ও আমার সাথে দেখা করতে চায় বাবা। কেন যেচে অপমান টেনে আনছিস করে? হ্যাঁ, আমি বাবা হয়ে তোকে বলছি এই কথা। তুই কালো বলে জীবনে কোনো ছেলে তোকে ভালোবাসি এই কথাটি বলে। আর আমি তোর জন্য, তোর বিয়ের জন্য কম চেষ্টা করিনি। আর কি দরকার? একা বাঁচতে শিখ। তাছাড়া 3 বার তো শর্ট ফিল্ম করে অ্যাওয়ার্ড পেলি, তখনই কনসেন্ট্রেট কর। কিন্তু আমি তো অনিন্দের প্রেমে পড়ে গেছি। আরো সিরিয়াস? কেন বাবা, কালো মেয়েদের কি প্রেমে পড়তে নেই, ভালোবাসতে নেই? তোর এই প্রশ্নের উত্তর আমার জানা নেই মা। তবে অনিন্দ তোকে আমাকে চৌকি দিয়ে এমন অদ্ভুত ডিসিশন নেবে আমার সেটা মনে হয় না। ও কালো মেয়েদের অধিকার নিয়ে কাজ করছে বাবা। তাছাড়া ওর মাও কালো ছিল। অনিন্দ একেবারেই অন্যরকম, অনেক আলাদা। তুই কি আমার সাপোর্ট চাচ্ছিস নাকি বিষয়টা জানাতে এসেছিস? দুটোই। কি ব্যাপার, একেবারেই যে উদাস হয়ে গেলেন? এভাবে চললে কাজের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? আসলে আমি না খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের ভিতর আছি, কারোর সাথেই শেয়ার করতে পারছি না। ইফ ইউ ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ। আমিও না এটাই ভাবছিলাম, আসলে মেয়েদের সাইকোলজি তো মেয়েরাই ভালো বুঝবে। নাদিয়া, আমি না সিরিয়াস একটা প্রেমে পড়ে গেছি। ইয়েস, মেয়েটাকে আমি দেখিনি পর্যন্ত। ইনফ্যাক্ট তার সাথে আমার ফেসবুকে আলাপ। ওই মেয়েটি আমাকে ফার্স্ট নক করে, এরপর কিছুদিন কথা, তারপর গল্প। মেয়েটা তার একটা ছবি পর্যন্ত আপলোড করে না। ও মাই গড, এ তো দেখছি টিনেজার ক্রাইসিস। না দেখে প্রেম? আর দেখা। তবে শুনুন, আউটলুক দেখে কিন্তু কম প্রেম করিনি আমি, বাট পরবর্তী যে এক্সপিরিয়েন্স, বাপরে বাপ, মাপও চাই, দোয়াও চাই। তার মানে এবার আপনি মনের খোঁজে বেরিয়েছেন। দেখতে যেমনই হোক, কোনো প্রবলেম নেই। বিয়ের প্রেশার তো আছেই, কিন্তু যত কিছুই হোক মনের সিকটাই তো আসল। জানেন, এই মেয়েটা ভীষণ রকমের অদ্ভুত একটা মেয়ে। ওর সাথে কথা বলার পর থেকেই আমার শুধু মনে হচ্ছে যে আমার লাইফ পার্টনার হিসেবে এরকম মেয়েটা আমি খুঁজছিলাম, একদম অ্যাপ্রোপ্রিয়েট আমার জন্য। বেশ ভালো তো, বিয়ে করে ফেলুন। আহার বিয়ে? এই মেয়েটির সাথে কতদিন ধরে দেখা করবার চেষ্টা করছি, বাট সে শুধু আজ না কাল, কাল না পরশু বলে ঘোরাচ্ছে। আই এম জাস্ট ফেড আপ। নাদিয়া, প্লিজ আপনি আমাকে একটু সাজেশন দিন না, আমি কী করতে পারি? আই জাস্ট ক্যান বিলিভ তুমি তুমি সত্যি এসেছো। এত পাগল তুমি। আরে আমাকে একটু আগে জানাবে না? একটু প্রিপারেশন নিয়ে আসতাম। উফ, আচ্ছা যাই।
আপনি? আমি কৃষ্ণকলি। আপনি আমার সাথে এটা না করলেও পারতেন। কেন? আমি কি কোনো অন্যায় করেছি? শাট আপ, জাস্ট শাট আপ। এই, আপনি প্রতারণা বোঝেন? আপনি প্রতারণা করেছেন আমার সাথে। প্রতারণা? কেন? তুমি নিজেই তো আমার সাথে দেখা করবার জন্য পাগল হয়ে গিয়েছিলে। ও, এজন্যই তুমি ছবি অ্যাভয়েড করতে অলওয়েজ, তাই না? ও মাই গড! সমস্যাটা তাহলে সাদা কালোতে গিয়ে আটকে গেল, তাই না? তোমার চেয়ে যেসব অশিক্ষিত ছেলেরা কালো মেয়েকে বলে যে পছন্দ করি না, তারাই তোমার চেয়ে অনেক ভালো। বুঝতে পেরেছো? মারে, তুই একটু কষ্ট পাসনি? একটু অপমানিত হসনি? না বাবা। মিথ্যে বলছিস তুই? সত্যি বলছি। প্রস্তুতি আমার ছিল। তাছাড়া সব মানুষের ওপর যে বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে, সেটা তো ঠিক না। তুমি তো শিখিয়েছো বাবা। এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই রে। তুই মুখে বলছিস না, কিন্তু তোর ভেতরে কি হচ্ছে আমি তা জানি। পালাতে বলছো? সহ্য করতে বলছো? তোমরা সাহিত্যিকরা কালো মেয়েদের গল্প লিখে লিখে যশ খ্যাতি অর্জন করেছো। কই, কি হলো? কি বদলালো? তুই যা করছিস তাতে কি সব বদলে যাবে? জীবনে একজনকে বদলানো অনেক বড় কাজ বাবা। আর আমার যত কষ্টই হোক না কেন, আমি সেটা করবই। আর এই যে সিনেমা বানাই, কাদের জন্য? মানুষ বদলাবার জন্যই তো, তাই না? হ্যাঁ বাবা, আমি বলেছি তো, আপনারা দেখেন, আমি আপনাদের পছন্দ মতোই বিয়েটা করব। না 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 না, আমার কোনো পার্সোনাল চয়েস নেই বাবা। না সরি, আমি তার সাথে মিটও করতে চাই না, প্লিজ। অনিন্দ, ইয়ে বাবা, আমি আপনাকে কিছুক্ষণ পর কল ব্যাক করছি, রাখলাম। কি ব্যাপার? অনিন্দ, আচ্ছা দেখুন তো আমাকে কেমন লাগছে। আমি না ঠিক ফর্সা হতে পারিনি, তবে লেজার করিয়ে এই যে উজ্জ্বল শ্যামলা রংটা এনেছি। চলবে অনিন্দ? নাদিয়া, হোয়াট ইজ দিস? হোয়াটস গোয়িং অন অ্যাকচুয়ালি? আর ইউ ম্যাড? আপনি আপনি এসব কি করছেন? কেন করছেন? কেন করছি বুঝতে পারছেন না? আমি সব দিক দিয়ে ঠিক আছি, শুধু আমার গায়ের রংটাই কালো। টেকনোলজি আমাকে যখন ফর্সা হবার সুযোগ দিচ্ছে, সেই সুযোগটা আমি কেন নেব না বলুন তো? আফটার অল, আমি তো আপনাকে ভালোবাসি। উফ নাদিয়া, আপনি কেন বুঝতে পারছেন না? আমার তো কোনো প্রবলেম নেই, বাট আমার বাবার দ্বিতীয় পক্ষের ছেলেরা আছে, আই মিন আমার সৎ ভাইরা। তাছাড়া আমাদের প্রপার্টিজ এখনো ডিস্ট্রিবিউট হয়নি। আর আপনি কিন্তু অলরেডি ইনফর্ম যে আমার বাবার কালো রং নিয়ে খুব ক্রিটিক্যালি কিছু কমপ্লেক্স আছে। তাকে তাকে ফর্সা মেয়ে দেখিয়ে কালো মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, আর এর পরের পুরো গল্পটাই আপনি জানেন। আপনার অজুহাতের জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনার বাবার কেমন ফর্সা মেয়ে হলে আপত্তি করবেন না বলেন তো? ইয়েলো হোয়াইট অর পিঙ্ক হোয়াইট? ও গড! আচ্ছা, আপনি এত শেমলেস, ভদ্রলোকের ইঙ্গিত বোঝেন না? আমি ভাবছি যে আসলে শেমলেসটা কে। আপনি ইঙ্গিত বোঝেন? বোঝেন না। আসি। ছি ছি,
প্লাস্টিক সার্জারি? আচ্ছা, তুই কি তোর নিজের মাথার সাথে সাথে আমার মাথাটাও খারাপ করে দিবি? এর শেষটা কোথায় দেখতে দাও না বাবা, সমস্যা কি? কলি, কলি, আমি কলি, কলি, আমি অনিন্দকে দোষ দেব কেন? সব পুরুষই চায় একটা ফর্সা সুন্দর বউ। আমিও চেয়েছিলাম। আচ্ছা বাবা, তুমি কি অনিন্দকে সেভ করার ট্রাই করছো? না না না, এটাই বাস্তবতা। এত সহজেই সব কিছু বদলায় না রে মাস, সময় লাগে। তাহলে সেই পরিবর্তনটা আমাকে দিয়ে শুরু হোক না। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার এই কালো মেয়েটা যখন জন্মেছিল তখন তোমার কেমন অনুভূতি হয়েছিল বল না? মানে আমি তখন বুঝতে পারিনি মা, কিন্তু এখন বুঝি। আসলে কৃষ্ণকলি, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, সত্যি করে বলো তো, তুমি কেন করলে আমার সাথে এমন? তুমি তুমি পারলে? তুমি জানো আমার ভিতরটা কেমন হয়ে গিয়েছিল? আমি আসলে সত্যি সত্যি তোমাকেই বিয়ে করতাম। তুমি তো জানো আমি তোমাকে কতটা চাই, আমি তোমার প্রতি কতটা ডিভোটেড ছিলাম। জাস্ট ফরগেট ইট। চলো আমরা দুজন মিলে সব কিছু ভুলে যাই। আমাকে তোমার কিন্তু বলা উচিত কিছু একটা। আমার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও মাই গড, মে আই প্লিজ? এক মিনিট। এনিথিং রং? তোমার ফেসটা শ্যামলা, কিন্তু তোমার হাত দুটো এরকম কালো কেন? মানে বুঝতে পারছো না? তোমার হাতের দিকে তো আমি এতদিন খেয়ালই করিনি। ও, তোমার মা তো কালো ছিল তাই না? তার মানে তুমি তো আসলে কালো। দূর থেকে বোঝা যায় না। এসব কি বলছো তুমি? আম সরি অনিন্দ, আমার পক্ষে কোনো কালো ছেলেকে বিয়ে করা সম্ভব না। আম এক্সট্রিমলি সরি। কৃষ্ণকলি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার বেসিক মেসেজটা এই যে মানুষের চামড়ার কালো সাদা, এই যে এই সেন্সটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বর্ণবাদ। আর্য ইংরেজরা আমাদের মধ্যে যে ব্ল্যাককে ইগনোর করার এই সেন্সটা পুশ করে গেছে। আমরা আজকে স্বাধীন, কিন্তু আমরা এই সেন্স থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি। হাউ ডেয়ার ইউ! তুমি একটা কথাও বলবে না। আজকের পর থেকে তুমি কোনো কালো মেয়েকে নিয়ে কোনো কথা বলবে না। কালো মেয়েদের নিয়ে কথা বলবো আমি কালো ছিলাম, সার্জারি করে আমি আবারও কালো হব। বুঝতে পেরেছো? ট্রাই। নাদিয়া, মানুষের পরিচয় তো তার মানসিকতায়, তার ব্যক্তিত্বে। মানুষের পরিচয় তো তার শিক্ষায়, তার রুচিতে। মানুষের পরিচয় কি শেষ ঈশ্বর প্রদত্ত যে বর্ণ নিয়ে জন্মালো তাদের? হয়তো তা নয়। হয়তো সে মানুষই সৃষ্টি করেছে সে নির্ধারণ, কোন বর্ণ দিয়ে, বাদামি, কালো, ফর্সা, কোন বর্ণ দিয়ে একটি মানুষের পরিচয় নির্ধারিত হবে। নারী নাকি পুরুষ, নাকি কর্ম, নাকি ব্যক্তিত্ব, নাকি মানসিকতা, এ সকল কিছুই একটি সুশিক্ষার অংশ। আমাদের মনের গভীরে যে প্রথিত থাকা বর্ণবাদ, তা আসলে আমাদের শিক্ষা দিয়ে দূর করতে হবে। তাই আমাদের সকল সময়েই নিজেদের দিকে ফিরে তাকাতে হবে। আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে যাওয়া ইমেল অ্যাড্রেসে। আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলোকিত থাকবেন।